ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান ও কৌশলগত ঘাঁটি কনস্টান্টিনোভকার উপকণ্ঠে চলছে তীব্র লড়াই। রণক্ষেত্রের অন্যান্য অঞ্চলে রুশ বাহিনীর জয়যাত্রা কিছুটা মন্থর, কিন্তু গুরুত্বপূর্ণ শহরটির নিয়ন্ত্রণ নিতে ধাপে ধাপে এগুচ্ছে মস্কো। ইউক্রেনীয় সেনাপতিরাই স্বীকার করেছে, রুশ সেনাদের ছোট ছোট দল এর মধ্যেই শহরটির প্রান্তসীমায় ঢুকে পড়ার জোর চেষ্টা চালাচ্ছে। যুদ্ধ শুরুর আগে শহরটির জনসংখ্যা প্রায় ৭০,০০০ ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাত্র ২,০০০ বেসামরিক মানুষ সেখানে রয়েছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, শহরটির পতন এখন কেবল সময়ের ব্যাপার। শিল্প কারখানা সমৃদ্ধ দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের যে ৪টি মূল প্রতিরক্ষা ঘাঁটি রয়েছে, তার মধ্যে কনস্টান্টিনোভকা সবচেয়ে দক্ষিণে অবস্থিত। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের মাঝারি পাল্লার ড্রোন হামলায় রাশিয়ার রসদ সরবরাহ ব্যবস্থায় বাধা পড়লেও বিশাল সেনাদল থাকায় মস্কোই সুবিধাজনক অবস্থানে থেকে তাদের আক্রমণাত্মক অভিযান বজায় রেখেছে। ইউক্রেনীয় ড্রোন হামলা রুশ বাহিনীকে থামানোর জন্য যথেষ্টও ছিল না, ফলে নির্দিষ্ট কিছু অঞ্চলে রাশিয়া তাদের আক্রমণ জারি রাখতে পারছে। রাশিয়ার মূল লক্ষ্য এখন উত্তর দিকে এগিয়ে যাওয়া। এর জন্য কনস্টান্টিনোভকা নিয়ন্ত্রণ নেওয়া খুব জরুরি। তবে সামরিক বিশ্লেষকদের ধারণা, শহরটি অধিকার করতে রুশ বাহিনীকে পোক্রোভস্ক বা আভদিভকার মতো দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে যেতে হবে। কনস্টান্টিনোভকার পাশাপাশি শহরটি থেকে ১৫ কিলোমিটার দূরে স্লোভিয়ানস্ক এবং ক্রামাতোরস্ক শহরও এখন রুশ বিমান ও ড্রোন আক্রমণের হুমকিতে রয়েছে। সংলগ্ন দ্রুজকিভকা শহরের বাসিন্দারাও নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছাড়ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে জানিয়েছেন, পুরো দোনেস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। বর্তমানে ওই অঞ্চলের প্রায় ৫ ভাগের ১ ভাগ এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট দাবি করেন, তার সেনারা কনস্টান্টিনোভকার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। তবে ইউক্রেনীয় সেনাপতিরা এমন দাবিকে অতিরঞ্জিত বলে নিজেদের মনোবল চাঙ্গা রাখছেন। ওপেন সোর্স ম্যাপিং গ্রুপ ডিপ স্টেটের ইউক্রেনীয় বিশ্লেষক মিকুলার মতে, রুশ বাহিনী কনস্টান্টিনোভকাকে অবরুদ্ধ করার চেষ্টা করায় ইউক্রেনকে প্রতিরক্ষার জন্য চড়া মূল্য দিতে হচ্ছে। বর্তমানে শহরটির উত্তরের সড়কগুলো কামানের গোলা, ড্রোন ও গাইডেড বোমার আঘাতে বিপর্যস্ত। ফলে ইউক্রেনীয় যোদ্ধাদের রসদ সরবরাহ লাইন মারাত্মক ঝুঁকিতে আছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে খাবার, পানি ও সামরিক সরঞ্জাম পৌঁছাতে এখন স্বয়ংক্রিয় গ্রাউন্ড রোবট এবং দ্রুতগতির কোয়াড বাইক ব্যবহার করা হচ্ছে। হতাহত ইউক্রেনীয় সেনাদের পায়ে হেঁটে সরিয়ে নিতে হচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অপারেশনাল কমান্ডের প্রধান মেজর জেনারেল ভিক্টর নিকোলিউক এখনও বলছেন, বর্তমান সেনা ও সামরিক সরঞ্জাম দিয়ে কনস্টান্টিনোভকা রক্ষা করা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার তাদের সাম্প্রতিক মূল্যায়নে বলেছে, পরিস্থিতি জটিল হলেও রুশ সেনাদের এগিয়ে চলা নাকি দ্রুত বিজয়ের ইঙ্গিত দেয় না।